ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা বিরাট বড় ঐতিহাসিক পদক্ষেপ তারা গ্রহণ করলো এবং সেই সাথে একজন ইন সার্ভিস প্রার্থী তিনি মিথ্যা মামলা করে মহামান্য হাইকোর্ট থেকে 10,000 টাকা জরিমানা করেছে এবং সেক্ষেত্রে ডিপিএসসি কে দিতে বলা হচ্ছে যাতে কোনো একটা স্কুলের ডেভেলপমেন্টে কাজে লাগে, বেটারমেন্টের জন্য কাজে লাগে। তো সেক্ষেত্রে গোটা বিষয়টা আপনাদের সামনে জানাবো। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ধরনের নোটিফিকেশন তারা পাবলিশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো মেমো নাম্বার সার্চ ডেট দেখতে পাচ্ছে, নোটিফিকেশন কী বলা আছে। তো কোর্টের অনারেবল কোর্টের ডিরেকশানে যেটা 26/2/2025 এই WPA 26/816/2024 বন্ডালী মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স এই মামলার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে জাস্টিস বিশ্বজিৎ স্যার একটা অর্ডার তিনি দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটাকে সার্কুলেট করতে সমস্ত ডিপিএসসির ক্ষেত্রে এক্ষেত্রে করতে হবে। তো অল কনসার্ন ডিপিএসসির ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ধরনের নোটিশ দিয়েছে এবং সেক্ষেত্রে পিটিশনার একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি বোলপুর তিনি সার্কেলের এবং বীরভূম ডিস্ট্রিক্টের একজন প্রার্থী। তো তিনি সাউথ 24 পরগনাসের মেডিকেল গ্রাউন্ডে তিনি মামলা দায়ের করেন যে আমাকে এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্টে আমি যেতে চাই। তো একটা ছোঁয়াচে রোগের মতন ব্যাপারটা গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়েছে। জাস্ট অমৃতা ম্যাডাম ঠাট্টা করে একবার বলেছিলেন যে একজন প্রার্থী তিনি মামলা পাচ্ছে, তার 8টা-9টা রকম ডিজিজ তিনি দেখাচ্ছেন। তো বলছেন এতগুলো ডিজিজ নিয়ে তিনি স্কুলে শিক্ষকতা করছেন কী করে। তো কোথাও কি এই সমস্ত ফেক মামলার জন্য কি হচ্ছে, যারা অরিজিনালি সত্যি সত্যি মেডিকেলি আনফিট তারা সাফারার হচ্ছেন, তাদের মামলাগুলোকে কোর্ট এই চোখে দেখছে। যাই এই ক্ষেত্রে চলে আসে যেখানে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। তো তিনি দেখাচ্ছেন যে একাধিক যে সমস্ত মেডিকেল গ্রাউন্ডে তিনি করছে তার ভিত্তিতে রিপোর্ট দায়ের করতে বলে মেডিকেল অথরিটির থেকে। তো সেক্ষেত্রে মেডিকেল অথরিটি বলছে এই যে সামথিং প্রার্থী রয়েছে ইজ ক্লিনিক্যালি স্টেবল অ্যাট প্রেজেন্ট অন medication from the gynecologist point of view. She is clinically stable from the physician point of view. She is clinically stable from the general surgical point of view. She is clinically stable from the orthopedics point of view. তো সমস্ত দিক থেকে তিনি কিন্তু ফিট। তো তার মামলাকার এসে বলছে না তিনি এখন ঠিক হয়ে গেছেন। তো সেই জায়গা থেকে বিষয়টা একটু উষ্মা প্রকাশ করেন যে এই ধরনের জিনিসগুলো দিয়ে যে ছোঁয়াছে রোগটা গোটা পশ্চিমবঙ্গে, মানে চাকরি পাওয়ার আগে আমি কমিট করছি আমাকে যে কোনো প্রান্তে, তখন কোশ্চেনটা করা তো ইন্টারভিউ করে, তখন কোশ্চেনটা হচ্ছে আমাকে যে কোনো প্রান্তে দেবেন আমি সেই প্রান্তে গিয়ে চাকরি করব। বাট কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে এই ধরনের ছোঁয়াচে রোগে অরিজিনালি কিছু জিনিস সামনে আসছে এবং সেক্ষেত্রে এই ধরনের মামলাগুলো দায়ের হচ্ছে। তো কোর্ট একটা বড়সড় পদক্ষেপ নিয়েছে এবং প্রত্যেকটা ডিপিএসসিতে এই ধরনের নোটিশগুলোকে নোটিফিকেশান দিতে বলেছে প্রত্যেকটা ডিপিএসসি, যে আপনারা বলুন যে এই ধরনের জিনিসগুলো করলে কিন্তু কোর্টে সেক্ষেত্রে রেয়াত করবে না কোর্ট। কারণ কী করে এরকমভাবে হতে পারে যে একজন মামলা করছে তার 2 মাসের মধ্যে তিনি, মানে 1 মাসের মধ্যে তিনি টোটালি ফিট হয়ে যাচ্ছেন। এবং এটা একটা দুটো কেস না, অনেক কেস এরকম হচ্ছে। যে অমৃতা সিনহা ম্যাডামের ঘটনা বললাম, তিনি বলছিলেন যে এই হারে মামলা দায়ের হচ্ছে, এতজন আনফিট প্রাথমিক স্কুলে এই সংখ্যক আনফিট ক্যান্ডিডেট রয়েছেন। তো যাক, এরকম একটা জায়গার থেকে কি বলছে, ইন দ্য প্রেজেন্ট কেস দ্য পিটিশনার হ্যাজ বিন ফাউন্ড টু বি ক্লিনিক্যালি ফিট, এই কথাটা বলেছেন। এবং সেক্ষেত্রে এই যে সামিং আপ দ্য ডিসিশন মেড অ্যাবাভ দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার রিফিউজড অ্যান্ড WP নাম্বার 26/816/2024 dismissed with the cost of 10,000 rupees to be paid by the petitioner to the credit of বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। তো সেক্ষেত্রে পিটিশনারকে 10,000 টাকা দিতে হবে ডিপিএসসি বীরভূমকে, এবং দ্য কস্ট শ্যাল বি এক্সপ্লোটেড বাই দ্য কাউন্সিল ফর দ্য বেটারমেন্ট অফ এনি স্কুল ইন নিড আন্ডার দ্য জুরিডিকশন। অর্থাৎ এই ডিপিএসসির আন্ডারে যদি কোনো স্কুল এমন থাকে যার বেটারমেন্টের জন্য এই টাকাটা খরচ করা হবে। তো কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে এই ধরনের ব্যাধি কিন্তু, মানে করোনার পরে সবথেকে বড় ব্যাধি হচ্ছে ট্রান্সফার ব্যাধি, যেন মেডিকেল গ্রাউন্ডে এরকমভাবে যাচ্ছেন এবং সত্যিকারের যারা মেডিকেলে যারা আনফিট রয়েছেন বা যাদের সমস্যা আছে তাদের বিষয়গুলো সাপ্রেস হয়ে যাচ্ছে এদের এই ধরনের মামলাগুলোর নিরিখে, যারা এরকমভাবে কোর্টকে মিসগাইড করে ট্রান্সফার বিষয়গুলো চাইছেন এবং বাড়ির কাছাকাছি যেতে চাইছেন। একটা টাইমে তারা কমিট করেছিলেন যে কোনো জায়গা পশ্চিমবঙ্গে তারা সার্ভ করবেন, সেখানে পড়াবেন। আজকে সেই জায়গা থেকে বাড়ির কাছাকাছি পোস্টিং, ভালো থাকা, ভালো লাগা, এই সমস্ত ব্যাপারগুলো আসছে। যদিও অনেক রকম ব্যাপার থাকে, তো তার মধ্যে যেটা বলার যে এই ধরনের নোটিফিকেশান কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দিয়েছে এবং প্রত্যেকটা ডিপিএসসিকে কিন্তু এই ধরনের জিনিসগুলোকে বলেছে যে আপনারা এগুলোকে নোটিশ আকারে জানান। তো এই ধরনের জিনিস কিন্তু একটা বাজে সমাজে একটা বাজে প্রভাব বা নেতিবাচক ইম্প্যাক্ট ফেলছে। তো এইগুলো করবেন না যারা এরকম আছেন। চেষ্টা করুন যেখানেই হোক না কেন চাকরিটা আপনার সমস্ত 100% করার। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।